হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। মনটা বেশি ভালো নেই, কারণ একদম ভিউয়ার্স কমে গেছে, ভিউয়ার্স আসছে না। তো আর্থিক সাহায্যটা কি করে পাবো? আর শরীরে তো জোর পাচ্ছি না, কেন আমাকে যে ডাক্তার যেগুলো খেতে বলেছে সেগুলো তো আমি খেতে পাচ্ছি না। আমাকে দেখলে বুঝতে পারছো চেহারাটা কত খারাপ হয়ে গেছে। শরীরের অবস্থাও বেশি ভালো না, কারণ মনের জোরটা হলো সব থেকে বড় বন্ধুরা। মনের জোর যদি না পাই তাহলে শরীরে কি করে জোর পাবো বলো? তো এইভাবে জানি না আমি আর কতদিন বাঁচবো। এইভাবে ওষুধ খাচ্ছি, ভেঙে পড়ছি, কারণ আমার ভিউয়ার্সটা একদম কমে গেছে। আর আমার মেয়ে পড়ছে, সেটা তোমরা আওয়াজ পাচ্ছ। আজকে দুপুরবেলা ভাত করেছিলাম, একটু গলা গলা ভাত করেছি, আর ভেন্ডি আলু তরকারি করে দিয়েছি মেয়েকে। ওখান থেকে আমি কয়েক টুকরো ভেন্ডি নিয়ে একদম ভাতটাকে, গলা ভাত তো, একদম চটকে লেই মতন করে ঠিক 7 থেকে 8 চামচ খেয়েছি, অনেক কষ্ট করে। এটা খেলে তো আমি জোর পাবো না, শক্তি পাবো না, সেটা ডাক্তারও বলেছে। কিন্তু কি করব, আমার তো আর্থিক অবস্থা সেরকম ভালো না। আমি কাজ করতে পারছি না, বসতে পারছি না, ঘুমাতে পারি না আমি। তার জন্য আমাকে দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা কীরকম খারাপ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আর মনের অবস্থাও একদম ভালো না, টেনশান আছে। তারপরে গলার এই যে না খেতে পারাটা, না খেয়ে না খেতে পারাই দেখো আমার চেহারাটা। তো আজকে যেটুকু গরমও লাগছে, গলায় বেশিক্ষণ রাখতে পারছি না, ঘাম হচ্ছে অতিরিক্ত, তাই এই যে খুলে এইভাবে রেখে দিয়েছি। আর মেয়েকে বললাম ফোনটা একটু দিয়ে আমি ভিডিও করি। মেয়ে বলল, মা এখন ফোনটা লাগবে না আমার, তুমি নিয়ে যাও। তাই আমি ফোনটা নিয়ে এসে ভিডিও করছি, যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি। কেন বন্ধুরা, ভিডিও না দিয়ে আমার ভিউয়ার্সটা কমে গেছে, আর এখন তো একদমই কমে গেছে। আর টেকনোলজি কাকিমা বলেছ, হ্যাঁ কি বলবে, সত্যি তাই, ভিউয়ার্সটা একদমই কমে গেছে। তো আমি একটা কথাই বলবো বন্ধুরা তোমাদের, তোমরা মনে কিছু করো না, তোমরা একটু শেয়ার করো ভিডিওগুলো। আমি জানি তোমরা শেয়ার করো, তারপরেও বলছি, তোমাদের যদি কারো ফেসবুক থাকে, ফেসবুক তো এখন মোটামুটি সবারই থাকে, ফেসবুকে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। যদি তোমাদের কেউ থাকে বন্ধুবান্ধব জানাশোনা, তো সেখানে ভিডিওগুলো একটু ফেসবুকে দিও, লিঙ্কটা দিও, শেয়ার করে দিও। আমি আমার নিজের ফেসবুকে তো ছাড়তে পারি না, কারণ এটা ইউটিউবের রুলসের বাইরে, এটা ওদের গাইডলাইন আছে, তো আমি পারি না। এই জন্য তোমাদেরকে বলছি, একটু তোমরা শেয়ার করো ভিডিওগুলো। ভিউয়ার্সটা কমে গেছে, যাতে ফেসবুকেও সবাই দেখে ভিউয়ার্সরা, ওখান থেকেও ভিউয়ার্স যদি আসে ইউটিউবে, তাহলে আমার ভিডিওগুলো দেখবে, একটু শেয়ার হবে বেশি বেশি করে। যদি আমি আর্থিক সাহায্যটা পাই, তো তোমরা একটু শেয়ার করো বেশি বেশি করে, যাতে আমি একটু আর্থিক সাহায্য পাই। আর তোমরা যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, যাতে আমি সুস্থ হতে পারি তাড়াতাড়ি, আর আমি কাজে বেরোতে পারি, আমার মেয়েটাকে খাওয়াতে পারি। আর একটা কথা কি বলো তো কাকিমা, মনের অবস্থা এতটাই খারাপ, কারণ ঘরে সব সময় বসে আছি, তো যেখানে কাজ করতাম এখন কাজে যেতে পারি না, তো সব সময় ঘরে বসে থাকি, বেশিক্ষণ তো বসেও থাকতে পারি না। কোনো সময় বসে আছি, ব্যথা হচ্ছে, শুয়ে পড়লাম,
শুয়েও থাকতে পারি না, ঘাড়ে গলায় যন্ত্রণা করে। আগে থেকে কমেছে ঠিকই, কিন্তু পুরোপুরি তো সারিনি, কারণ গলার ফোলাটা কিন্তু এখনও কমেনি। বাইরেটা কমেছে, এগুলো একটু কমেছে, আছে এখনও, কিন্তু আগের থেকে কমেছে ফোলাটা। আর গলার ভিতরে সেই যে জয়েন্টটা আছে, ওই জয়েন্টটা একই রকম আছে, ওই ফোলাটা কমছে না। তো ওটার জন্যই আমার চিন্তা হচ্ছে যে ফোলাটা কেন কমছে না। আর তোমরা যারা আমাকে একটু আর্থিক সাহায্য করবে, দেখবে আমার কমিউনিটি পোস্টে স্ক্যানার দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে। যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, এটাই তোমাদের কাছে অনুরোধ করছি। আমার মা সন্তোষী মাকে সবসময় বলছি আমাকে সুস্থ করে দাও। আর আজকে আমার খুবই দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, কারণ ভিডিওটা দেখছি, মনটা খারাপ হয়ে গেল। কমেন্টও আসেনি বেশি, 2টো কমেন্ট এসছে। তোমাদের একটা কমেন্টে আমার মনে জোর শক্তি আনে, অনেকটা মোটিভেট করে। সেটা আমার টেনশানে মনটা আরও খারাপ হয়ে গেছে। কমেন্টও করছো না তোমরা, কেন বন্ধুরা? একটু তো আমাকে বোন ভাবে, দিদিভাই ভেবে, বোন ভেবে, তোমাদের ঘরের মেয়ে ভেবে একটু আমাকে মনে শক্তি জোর দেওয়ার জন্য একটা করে কমেন্ট করতে পারো তোমরা। এটাই তোমাদের কাছে মন থেকে, হৃদয় থেকে অনুরোধ করছি, একটু দয়া করো তোমরা আমাকে। আমার শরীরের অবস্থা একদমই ভালো না, আর গায়ে একটু জোর নেই যে আমি হেঁটে চলে বেড়াবো। আমি যে ঘরের মধ্যেও যে হেঁটে বেড়াবো, সেইটুকুও আমি শক্তি পাচ্ছি না কোনো রকমে। আগে তো আমি রান্নার ওখানে যেতেই পারতাম না, এখন তো মেয়েকে একটু ভাত। দেখো বন্ধুরা, আজকে মেয়েকে এই ভেন্ডি আলুর তরকারি করেছি, আর কিচ্ছু না। কারণ ভেন্ডিটা তো লোদ যাতে গিলে খেতে পারি। আর মেয়েও খেয়েছে। এখানে ভাত, আর কিছু করে না, এই হলো খাবারটা। আলু সিদ্ধ ভাত হোক, যেভাবেই হোক একটু ফুটিয়ে দিতে পারছি ভাতটা, কিন্তু দাঁড়াতে পারি না। ভাতটা বসে থাকি, কোনো সময় শুয়ে পড়ি, মেয়ে দেখে, এরকম করেই আর কি চলছে। কারণ আমি মনের দিক থেকেও জোর পাচ্ছি না, গায়েও শক্তি পাচ্ছি না, দুর্বল হয়ে গেছি। আর আমার চেহারাটা একদমই, ওজন একদম কমে গেছে, প্রেশারটা একদম লো হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছিলেন যে প্রেশার এত লো কেন, খাওয়া দাওয়া করবে। তো আমি বলেছি, ডাক্তারবাবু আমি তো খেতে পাচ্ছি না। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, এত কড়া ওষুধগুলো খাচ্ছি, তার জন্য আমার শরীরটা এত দুর্বল। আমি এখান থেকে যে একটু এই ঘরে হেঁটে যাব, সেইটুকু শক্তি পাই না। কোনো রকমে ধরে একটু হেঁটে যাই, হয়তো ওখানেই বসে পড়ি, এরকম অবস্থা, এতটা দুর্বল। কিন্তু কি করব বলো, একা মানুষ, একটা মাত্র মেয়েটাও তো পড়ে, মেয়েটাকেও তো কিছু বলতে পারি না, ওর পড়া থাকে, তারপরেও মেয়ে যেটুকু পারে সেইটুকু করে। তো তোমাদেরকে আমি একটা কথাই বারবার বলবো, তোমাদের আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমরা একটু এগিয়ে এসো, একটু সবাই এগিয়ে এসো, সবাইকে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে সবাই আমার একটু আর্থিক কিছু সাহায্য করে, যেটুকু পারে। আর আমি একটু সুস্থ হতে পারি, একটু ওষুধগুলো খেয়ে ডাক্তারের কাছে যেতে পারি। আবার ডাক্তারের কাছে তো যেতে হবে, তার জন্য তো একটু শক্তি চাই। আমি যে সামান্য এখান থেকে 10 পা হেঁটে যাব, সেইটুকু আমি হাঁটতে পারছি না। আমি হাঁটতে বসে পড়ছি, কারণ আমার গায়ে একটু জোর নেই, একদমই দুর্বল হয়ে পড়েছি। সেই জন্যে বলছি বন্ধুরা, আমি খেতে পারছি না। আর খাবার যেটুকু কিনেছি, তোমরা যা সাহায্য করেছো, তার থেকেই আমি ওষুধ কিনেছি, অল্প কিছু খাবার কিনেছি ঘরে খাবারের জন্যে, একটু ডাল, একটু চাল, বিস্কুট, একটা বিস্কুটের প্যাকেট, একটু ডাল, একটু সবজি, ভেন্ডি, এইগুলোই আর কি টুকটাক যেটুকু
সবজিওয়ালা আসে একটা ভ্যানে, সেই কাকুটা দিয়ে গেছে। আর একটা দাদাও আসে সবজি নিয়ে, সেই দাদাটাও দিয়ে গেছে। আমার থেকে অল্প কিছু পয়সা নিয়েছে, দিয়ে গেছে, বলেছে তুমি খেয়ে সুস্থ হও। এর আগে অনেক বাকি করেছি, অনেক টাকা পায়, তো আমাকে বলেছে তুমি সুস্থ হয়ে কাজে বেরিয়ে তারপরে দিও। তো সবাই যে যেটুকু সাহায্য করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনেক বড় মনের মানুষ তোমরা, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। মা সন্তোষী মা তোমাদের সবাইকে ভালো রাখুক। আরও অনেক দিক তোমাদের, তোমরা যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারো। পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে, আজকে তার জন্যে আমি এইটুকু সুস্থ হতে পেরেছি। আর জ্বরটা বন্ধুরা, আমার জ্বরটা এখন আর আসছে না। মাঝে সে জ্বর আসছিল খুব, এখন জ্বরটা কমে গেছে একেবারে। এখন যেটা আমি খাবারটা খেতে পাচ্ছি না, তো আমার শরীরে একটু জোর নেই, শরীরে একটু জোর পাচ্ছি না, গায়ে জোর পাচ্ছি না, তারপরে মনে জোর পাচ্ছি না। এই যে বসে আছি না, আমি বসতে পারছি না, মানে এরকম দুটো হাত এইভাবে এখানে দিয়ে এরকম বসে আমি ভিডিও করছি, কারণ আমি বসে থাকতে পারি না, শুয়েও থাকতে পারি না। এখনও তো ব্যথা যন্ত্রণা কমেনি, আর গলা জ্বালা করে। যদি বেশি জোর করে খাই আমি, মানে ওষুধটা যদি খাই, ওষুধ তো গিলে খেতে হয়, ট্যাবলেটগুলো আমি গুলে খাই জলের মধ্যে, কেন আমি গিলতে পারি না। আর একটা ট্যাবলেট আছে যেটা ওমেগা 3, ওটা তেল তেল টাইপের, একটু একটু তেল তেল টাইপের, তো ওটা গলা দিয়ে নেমে যায়, ওটা গলায় দিয়ে জল ঢেলে দিয়ে আস্তে করে গিলতে পারি, কিন্তু খাবার আমি গিলতে পারছি না। আর খাবার যদি আমি খেতে না পারি, শক্তিটা কোথা দিয়ে পাবো বলো? তো এইভাবে, এই যে সাপোর্ট নিয়ে আমি এইভাবে বসে ভিডিও করছি, আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরের অবস্থা কীরকম, আর মনের অবস্থাও ভালো না। কেন ভিউয়ার্স একদম কমে গেছে, একটু ভিউ আসছে না। তারপরে আমাকে যে একটু সাহায্য করবে, সে ভিউয়ার্স যদি না আসে কিভাবে করবে? তাই বলছি তোমরা যে যেটুকু পারো আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, একটু ফেসবুকেও যদি তোমাদের ফেসবুক থাকে, যাদের যাদের আছে আর কি, তাদেরকে বলছি একটু ফেসবুকেও শেয়ার করো। তোমাদের যদি জানা শোনা বন্ধু বান্ধব যে কেউ থাকে, একটু শেয়ার করো গো, একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের ঘরের একটা মেয়ে হিসাবে একটু আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থাকো, যাতে আমি একটু সুস্থ হতে পারি। একটা মানুষ আজকে 4 মাস হয়ে 5 মাসে পড়েছি, 5 মাস চলছে, 5টা মাস ধরে আমি এইভাবে বিছানায় পড়ে আছি অসুস্থ হয়ে। এর থেকে কষ্ট কি হতে পারে? তার মধ্যে আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে তো কিছু খাওয়াতে হবে, মেয়েটাকে তো খাওয়াতে পারি না। তোমরা যে যেটুকু আমাকে আর্থিক সাহায্য করছো, সেখান থেকেই আমি ওষুধ কিনছি, আর ঘরে একটু খাবার নিয়ে এসে মেয়েটাকে খাওয়াচ্ছি, শুধু তোমাদের জন্যে। আজকে তোমরা একটু এগিয়ে এসছো, তোমরা যেহেতু আমাকে সাপোর্ট করছো, ভালোবাসো, তোমরা সবাই এগিয়ে এসছো, এই জন্যেই আমি মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারছি, নিজে একটু খেতে পাচ্ছি। তো এইভাবে তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো ফেসবুকে, যাতে ইউটিউবে সবাই এসে দেখে, একটু ভিউজটা আসে। আর আমার ভিডিওর অ্যাডগুলো একটু দেখো তোমরা, যাতে ওখান থেকে আমার ডলারটা ওঠে। এখনও $40 হয়নি, 35 হয়েই পড়ে আছে। কেন? ভিউজটা খুবই কম, আগে যাও আসছিল, এখন একদমই আসছে না। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো। তোমরা কেউ চলে যেও না আমাকে ছেড়ে, তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি। তোমরাই আমার সব কিছু, আমার নিজের বলতে কেউ নেই, তোমরাই আছো। আর তোমাদের জন্যই আমি আজকে, এই যে আজকে যদি আমি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় না আসতাম, ভিডিও না করতাম, হয়তো আমি বাঁচতাম না। কেন? আমি তোমাদেরকে পেতাম না, আর তোমাদেরকে যদি না পেতাম, আমি কীভাবে ওষুধগুলো কিনতাম, কীভাবে ওষুধ খেতাম বলো?
তো সেই জন্যে আজকে তোমাদের দয়া বলবো না, ভুল বললাম, ক্ষমা করে দিও। তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, আমি সাপোর্ট করছো, তার জন্যই আমি একটু ওষুধ খেতে পারছি, একটু মেয়েটার মুখে খাবার দিতে পারছি, নিজে একটু খেতে পারছি। তোমরা যে যেটুকু পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো, যাতে আমি ওখান থেকে একটু বাকি ওষুধগুলো খেতে পারি। ডাক্তার কাছে আবার যেতে হবে, 4-5 দিন পরেই যেতে হবে, 5 দিন পরে ডাক্তার কাছে যেতে পারি। 800 টাকা ভিজিট নেয়। তো ডাক্তারের কাছে গেলে আবার ওষুধ দেবে গলাটা দেখে, হয়তো আবার ওষুধ কিনতে হবে। আগের ওষুধ তো আছে, এখন আবার কিনতে হবে। তার মধ্যে খাবার খেতে হবে, খাবার না কিনতে পারলে কিভাবে খাবো, মেয়েটাকে কিভাবে খাওয়াবো? তো সেই জন্যই বলছি, একটু আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দিও। তোমাদের যাদের এখন তো মোটামুটি সবাই ফেসবুক ব্যবহার করে, তোমাদের ফেসবুক যদি থাকে একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, যাতে ইউটিউবে এসে সবাই দেখে, আমার একটু ভিউজটা বাড়ে। সবাই একটু আর্থিক সাহায্য করো, একটু এগিয়ে এসো, আমি যাতে একটু সুস্থ হতে পারি। আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই, আমি একদমই জোর পাচ্ছি না, একদমই কিছু মনের দিক থেকেও খুবই ভেঙে পড়েছি, কারণ টেনশন থেকে। একটা মানুষ 5 মাস যদি বসে থাকে এইভাবে অসুস্থ বিছানায় পড়ে থাকে, তার অবস্থা কি হতে পারে সেটা তোমরাই বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যেটুকু রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম, এর থেকে বেশি তো আমি আর মেয়েটাকে খাওয়াতে পারছি না, নিজেও খেতে পারছি না। তোমরা সবাই একটু এগিয়ে এসো, তোমাদেরকে অনেক অনুরোধ করছি, একটু এগিয়ে এসো, একটু আর্থিক সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।